রায়গঞ্জে শুরু হয়েছে 91তম কুলদাকান্ত চ্যাম্পিয়ন শিল্ড ও তারাপদ মেমোরিয়াল রানার্স আপ কাপ ফুটবল টুর্নামেন্ট 2024। রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে মঙ্গলবার এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের দিন ভেটারেন্স খেলোয়াড়দের নিয়ে হয়েছিল প্রীতি ম্যাচ। বুধবার থেকে শুরু হলো মূল পর্বের খেলা, যাকে ঘিরে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে ছিল উৎসবের আবহ। এদিন মূল পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বেঙ্গল একাডেমি বনাম রায়গঞ্জের সুভাষগঞ্জের দল। রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ বলেন, বুধবার থেকে শুরু হয়েছে মূল পর্বের খেলা। আইএফ এর নিয়ম মেনে 90 মিনিট মূল পর্বের খেলা হয়েছে। এই ম্যাচ পরিচালনা করেন ফিফার রেফারি কণিকা বর্মন, যা ছিল এদিনের বিশেষ আকর্ষণ। এই 91তম কুলদাকান্ত শিল্ডের আজকে প্রথম দিনের প্রথম খেলা শুরু হলো। এই খেলায় অংশগ্রহণ করেছে বেঙ্গল একাডেমি 24 পরগনা থেকে এবং আমাদের এফএফ ইউনাইটেড সুভাষগঞ্জ রায়গঞ্জের। মূল পর্বের খেলা একদম 90 মিনিটে আমাদের খেলা হবে। আইএফএ নিয়ম মেনে খেলা হবে। আজকের বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের যে মাঠ পরিচালনা করছেন উনি হচ্ছে ফিফা রেফারি কণিকা বর্মন। এটাও একটা প্রথম হলো রায়গঞ্জে কোনো ফিফা রেফারি আমাদের পরিচালনা করছে ম্যাচ। এদিন ম্যাচ শুরুর আগে একটি অভিনব চিত্র লক্ষ্য করা যায় রায়গঞ্জের সুভাষগঞ্জের দল মূল পর্বের প্রথম খেলায় অংশ নিয়েছে। এদিন সুভাষগঞ্জ থেকে এই দল ব্যান্ড বাজিয়ে শোভাযাত্রা সহকারে ময়দানে এসে পৌঁছয়, যাকে ঘিরে বেশ উৎসাহিত রায়গঞ্জের ক্রীড়া প্রেমী মানুষজন। সুভাষগঞ্জের দলের তরফে বরুণ কুমার দেব বলেন, একসময় সুভাষগঞ্জ খেলাধুলার ক্ষেত্রে অগ্রগতির শিখরে পৌঁছেছিল, কিন্তু কয়েক বছর ধরে তাতে শূন্যতা তৈরি হয়েছে। পুরনো সেই ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার চেষ্টা হচ্ছে। আমি ক্লাবের দায়িত্বে ঠিক নাই, আমি আমাদের যে ফিল্ড কমিটি হয়েছে তার সভাপতি আমি আছি, তাছাড়া ওদের উপদেষ্টাও আছি। বলছি যে আজকে কি কর্মসূচি আপনাদের? আমাদের কর্মসূচি ঐতিহ্যবাহী কুলদাকান্ত ফিল্ডে সুভাষগঞ্জের দল অংশগ্রহণ করছে। সুভাষগঞ্জ খেলাধুলায় একসময় খুবই অগ্রবর্তী জায়গায় ছিল। রায়গঞ্জ প্রত্যেকটা ক্লাবে সুভাষগঞ্জের ছেলেরা পার্টিসিপেট করতো, প্রত্যেকটা দলে সুভাষগঞ্জের ছেলে থাকতো, কিন্তু বর্তমানে কয়েক বছর ধরে একটা শূন্যতার সৃষ্টি হয়েছে, খেলাধুলার অবক্ষয় হয়েছে। সেইটাকে আমরা আবার পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি। এই খেলার মধ্যে দিয়ে প্রচুর নতুন নতুন ছেলে অংশগ্রহণ করবে এবং তার মধ্যে কিছু ভালো ছেলে আবার বের হয়ে আসবে। আমরা আশা করি যারা আমাদের জেলার ফুটবলের অংশগ্রহণ করে এবং ক্রীড়াক্ষেত্রে অংশগ্রহণ করে জেলার মুখ উজ্জ্বল করবে। উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে অনূর্ধ্ব 17 বাংলা দলে মনোনীত রায়গঞ্জের ছত্রপুরের খেলোয়াড় কিশোর বর্মন ও প্রাক্তন ফুটবলার বরুণ কুমার দেবকে সংবর্ধনা প্রদান করা হয়। দেবব্রত চাকি, যার মাঠে পরিচয় পুষ্পস্তবক এবং সুশান্ত রায়, সাধারণ প্রাক্তন, তার হাতে পুষ্পস্তবক এবং স্মারক বরুণ দেবকে 24।